মিশকাকে কি শায়েস্তা করতে পারবে দীপা ও রূপা? সূর্যকে ঘুমন্ত অবস্থায় রেখে দীপা ও রূপা কোথায় গিয়েছে? হে বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা এমনটাই দেখতে পারবো। চলো দেখা যাক। সূর্য ঘুমাচ্ছে, দীপা সেখানে দাঁড়িয়ে বলছে, আপনি না করলে আপনার কথার অন্যথা করতে পারি না ডাক্তারবাবু, কিন্তু এবার আমার যেতেই হবে। মিশকার সঙ্গে একটা হেস্তনেস্ত না করলেই নয়। এই বলে দীপা যখন রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল, তখনই রূপা তাকে উপর থেকে দেখে ফেলল এবং মা বলে ডাকতে শুরু করলো। রূপা তার মাকে বলছে, মা কোথায় যাচ্ছ? অন্যদিকে শুনো উঠে পড়ল। দীপা তাকে হাত দিয়ে ইশারা দিয়ে বলছে চুপ থাকার জন্য। দীপা বলছে চুপ কর। অন্যদিকে রূপা বলছে, তুমি দাঁড়াও, আমি যাব তোমার সঙ্গে। দীপা বলছে, না রূপা, আমি একা যাব, আমাকে যেতে দে। রূপা বলছে, মা প্লিজ, আমি যাব তোমার সঙ্গে। অন্যদিকে শুনো বাইরে চলে এলো। সোনা এসে রূপাকে বলছে, কি হয়েছে? অন্যদিকে দীপা তো তাদেরকে দেখে অবাক হয়ে গেল। কৃষ্ণ রূপার উদ্দেশ্যে কল করে, কিন্তু সেই কলটা ধরেছে সোনা। কল করেই কৃষ্ণ বলতে লাগলো, তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারো না? তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সোনা মনে মনে অনেক খুশি হলো। সোনা কৃষ্ণকে বলছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না কৃষ্ণ, তুমি এগুলো বলছো। কৃষ্ণ মনে মনে ভাবছে, ও গড, ও তো সোনা। রূপা বলছে, আমি জানতাম তুমি এটা করবে, বহুবার বহু ক্ষতি করেছে মিশকা আমাদের, এবার ওকে ছেড়ে দিলে? তখনই দীপা বলছে, ছাড়বো না। মিশকা বলছে, তুমি কিন্তু মরলে না দীপা, আমার চিরসতীন। দেখা হবে আমাদের দীপা, ঠিক দেখা হবে। অন্যদিকে ছোট্ট লাবণ্য সূর্যকে গিয়ে ভালো ছেলে বলে ডেকে তুলে দিল। ভালো মা আর পাকা দিদি দুজনেই হসপিটালে গেছে বদমাস আন্টিকে মারবে বলে। দীপা আর রূপা মিশকার কাছে পৌঁছে গেল। মিশকা তখন ঘুমোচ্ছিল আর রূপা দরজাটা লাগিয়ে নিল। দরজার শব্দে মিশকার ঘুম ভেঙে গেল। তখনই মিশকা চিৎকার করে উঠল, কে? দীপা রূপা তখনই মাস্কটা খুলে ফেলল। মিশকা বলছে, দীপা রূপা তোমরা? দীপা মিশকাকে বলছে, তুমি চাইলেই যেমন আমাদের সর্বনাশ করতে পারো, তেমন আমরাও চাইলে অনেক কিছু করতে পারি। রূপা বলছে, তুমি ভাবতে পারো নি তাই না যে আমরা এখানে আসতে পারি? তখনই মিশকা জোরে জোরে হেসে উঠল এবং বলতে লাগলো, না মানে আমি আসলে ভাবতে পারিনি যে তোমরা এখানে আসতে পারো। সেনগুপ্ত বাড়ির দুই বুদ্ধিমতী আমার কেবিনে ভাবা যায়? সূর্যর বাবা বলছে, এ তুই কি বলছিস সূর্য? সূর্য বলছে, দীপা রূপা আমাকে কিচ্ছু জানায়নি, মিশকাকে শায়েস্তা করতে চলে গেছে, আমাকে যেতে হবে। অন্যদিকে সোনা বলছে, সরি বাবা,